This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলতে পারবে তোমাদের মধ্যে যারা আছো কেউ কি বলতে পারবে যে কাদের আমরা মনীষী বলবো? দেরি করবো যারা সমাজকে উন্নত করার জন্য চেষ্টা করছে। এটা না, যারা সমাজকে উন্নত যে কাজ হচ্ছে, এই যে অন্যায় হচ্ছে, ইংরেজরা এই যে আমাদের দেশের মানুষকে দিন রাত অপমান করছে, যে ইংরেজরা আমাদের উপরে এত অত্যাচার করছে, এর একটা অবসান হওয়া দরকার। বিকাশ ভবনের সামনে ছোটদের পাঠশালা, বিকাশ ভবনের সামনে যেখানে চাকরিহীন যোগ্য শিক্ষকরা আন্দোলন করছিলেন, ঠিক সেখানে একদম বিকাশ ভবনের যে মূল গেট, সেই মূল গেটের সামনে রাস্তার উপরে আজকে দ্বিতীয় দিন ছোটদের পড়াশোনা করানো হচ্ছে। আশেপাশে বিভিন্ন বাচ্চা, বিভিন্ন ক্লাসের বাচ্চাদেরকে নিয়ে পড়ানো হচ্ছে। এখানে হচ্ছে একজন দৃষ্টিহীন শিক্ষক, তিনি তাদেরকে পাঠ দিচ্ছেন, অর্থাৎ পড়াচ্ছেন। এই ধরনের পাঠশালা কেন করা হচ্ছে এবং কারা কারা পড়ছে, সরাসরি আমি এখানে একজন ম্যাডাম বলছেন, তার সঙ্গে কথা বলে জানাবো। ম্যাডাম, কি পড়াচ্ছেন এবং যারা যারা রয়েছে তারা কোন ক্লাসে? আমরা এখানে এই পাঠশালার নাম দিয়েছি উদয়নের পাঠশালা। এখানে শুধুমাত্র আমাদের যে পড়াশোনা, যে ওদের সাবজেক্টের পড়াশোনা আছে এরকম না, এই পাঠশালার মাধ্যমে আমরা ওদের কাছে বিভিন্ন নীতি নৈতিকতার পাঠ ওদের কাছে তুলে ধরছি। এখানে বাচ্চারা যারা রয়েছে এরা সব সরকারি স্কুলের বাচ্চা, এবং এই সমস্ত ছাত্রছাত্রীদের এখন গ্রীষ্মাবকাশ চলছে, তাদের পড়াশোনার আমরা কিছু যে সাহায্য যাতে করতে পারি, সেখানে কোর যে সাবজেক্টগুলো বাংলা, ইংরেজি, অঙ্ক এইসবগুলো বলা হচ্ছে। তার সাথে সাথে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় যে নীতি নৈতিকতা, যে দুর্নীতিতে ছেয়ে গেছে, সেইগুলোর বিরুদ্ধে যাতে এদের মনন গড়ে ওঠে, সেই পাঠগুলোও দেওয়া হচ্ছে। এখানে বর্তমানে আজকে আমাদের যে দৃষ্টিহীন শিক্ষক উনি ক্লাস নিলেন, উনি মনীষীদের সম্পর্কে ওদের ধারণা দিলেন, যাতে বড় মানুষদের চরিত্র ওদের সামনে আসে এবং ওরা সেইখান থেকে শিক্ষা পেতে পারে। শুধুমাত্র পড়াশোনা নয়, তার সাথে সাথে নীতি নৈতিকতা এগুলো সম্পর্কে ওদের যাতে ধারণা হয়, সেইগুলোর পাঠও আমরা এখানে দিচ্ছি। আপনি জানেন নিশ্চয়ই একটা বিতর্ক হয়েছে, শিশু সুরক্ষা কমিশন একটা রিপোর্ট চেয়েছে পুলিশের কাছে, তারপরেও আপনারা এটা জারি রাখছেন? দেখুন, আমরা তো এখানে শিশু সুরক্ষার কোনো ব্যাঘাত ঘটছে বলে মনে করছি না। আমরা এখানে সমস্ত চাকরিহারা যোগ্য শিক্ষকরা এখানে অবস্থান করছি, এবং বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রীরা এসছে এরা স্বতঃস্ফূর্তভাবে এসছে, এলাকারই সমস্ত ছাত্রছাত্রী এরা, এবং এদের এখন গ্রীষ্মাবকাশ চলছে, গরমের ছুটিতে এরা নিজেদের পড়াশোনা যদি কারোর কাছে দেখে নিতে চায়, সেখানে যদি আমরা এদের কিছুটা সাহায্য করতে পারি, আমার তো মনে হয় না এটাতে কোনো তাদের সুরক্ষা ব্যাহত হচ্ছে। আপনার নাম? আমার নাম অদিতি পালিত, আমি সোমরা বালিকা বিদ্যালয়, হুগলি জেলার শিক্ষিকা। অর্থাৎ বিকাশ ভবনের সামনে যে ছোটদের পাঠশালা চলছে, আজকে সেখানে তাদের অঙ্ক, ইংরেজির পাশাপাশি, বাংলার পাশাপাশি তাদের আজকে শেখানো হলো মনীষীদের সম্পর্কে। একজন দৃষ্টিহীন শিক্ষক মনীষীদের সম্পর্কে বোঝালেন, এই সমস্ত কচিকাচাদের যে কারা মনীষী, তাদের ভূমিকা কী, তারা সমাজ গঠনে তাদের কী ভূমিকা থাকে, এই সম্পর্কিত পাঠ দিলেন। এবং এখনও দেখা যাচ্ছে সেই স্কুল চলছে, এবং যতই বিতর্ক থাকুক, যারা পড়াচ্ছেন সেই মাস্টারমশাই ম্যাডামদের বক্তব্য যে তারা এই ছাত্রদের, এই পড়ুয়াদের ভালোর জন্য পাঠ দিচ্ছেন, এখানে কোনো বিতর্ক থাকতে পারে না। পরিষ্কার একটাই বার্তা, আমি ওদের পাশে আছি, এটুকু অন্তত বলি, নিজের বিবেকে দংশন হয় যে কোন রাজ্যে বাস করছি। আজকে শুধু শিক্ষকরা না, আপনি ভাবুন, এই যে বাচ্চাগুলো এখানে আজকের ক্লাসটা করছে, এদের ভবিষ্যৎটা কী? এদের কোন টিচার শেখাবে? টিচারই তো নেই। আর যারা আছেন তারা দেখা যাবে পয়সা নিয়ে ঢুকেছে, তো এটা তো চলতে পারে না। এবং এই যে অসংখ্য ছেলে মেয়ে আমি রাস্তাতে দেখলাম, শিক্ষক শিক্ষিকারা যারা রাস্তার মধ্যে শুয়ে আছেন, তো এই রাস্তার মধ্যে শুয়ে আছেন, এটা কার লজ্জা? ওনাদের লজ্জা না আমাদের সরকারের লজ্জা, গোটা জাতির লজ্জা? এই ভয়ানক এক দৃশ্য। এবং যেভাবে, যে বর্বরচিতভাবে ওদেরকে উপরে আঘাত করা হয়, এটা চলতে পারে? আমি জানি না গোটা বাঙালি জাতটা কি করে এখনো ঘরে ঘুমিয়ে আছে।